আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার কালার বার্ড মুরগির 5 দিন বয়স। তো 5 দিনের শুরুতেই ওদেরকে আমি কি মেডিসিনটা দিচ্ছি আজকে দেখাচ্ছি, কারণ 3 দিন আমি চালাইছিলাম। যে মেডিসিন আজকে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড্রোসিন দেব সকালে, আর এর সাথে দেব থায়োবিনটা। তো অ্যান্ড্রোসিনের কাজটা দেখুন, মোরগ মুরগির আপনার শ্বাসতন্ত্র, পরিপাক্য, মূত্র ও প্রজনন তন্ত্রের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনিত প্রবলেম দূর করে অ্যান্ড্রোসিন। আর এখানে আছে আপনার থায়োবিন। তো থায়োবিন যেটা আসলে কাজ, আমি থায়োবিনটা এবার এই জন্য দিচ্ছি, আমি কিন্তু খুব কম টাকা দিয়ে কিনেছি থায়োবিন, যেটা 30 টাকা মূল্য আছে, 20 টাকা একটা প্যাকেটের দাম 20 গ্রামের। তো থায়োবিন যেটা কাজ করে, আপনার মুরগি কিন্তু অনেক সময় ঘাড় বাঁকা হয়ে যায় বা এই প্যারালাইসিস হয়, আবার দেখা যায় যে নখগুলি বাঁকা হয়ে যায়। তো এইগুলির প্রবলেম জন্য থায়োবিনটা দিলে এই প্রবলেমগুলি একটু কমে যায়। সেই জন্যই আমি এবার একটু থায়োবিনটা দিলাম। আর অ্যান্ড্রোসিনটা দিলাম এই জন্য যে ওদের যেহেতু এখন একটু প্রবলেম আছে এইসব বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত, কারণ ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে এখন মুরগিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার একটা সংখ্যা থাকে, যার কারণে এবার আমি মেডিসিনটা একটু ইউজ করতেছি। তারপরেও অল্প টাকার ভিতরেই, যেটা আপনারা হয়তো বা আপনাদের এটা ইউজ করলে আপনাদের খুব একটা বেশি টাকা ওষুধ লাগবে না। কারণ অনেক ভাই আমারে বলেছে, ভাই আপনি যে মেডিসিনগুলো ইউজ করেন আপনি একটু দেখাইলে পরে আমরা উপকৃত হই। আপনার যে ফর্মুলাটা, আসলে আপনি খুবই কম টাকার ভিতরে মেডিসিন ইউজ করে মুরগি লালন পালন করছেন, তো এই ফর্মুলাটা একটু আমাদের সাথে শেয়ার করুন। তো সেই জন্যই শেয়ার করা আসলে। তো আসলে আমি কোনো রকম মেডিসিনের প্রমোট করতেছি না, জাস্ট আমি অল্প টাকার ভিতরে যেভাবে কাজটা করি, আমি এখানে যে কোনো কোম্পানির ওষুধই আমি নেই, সেক্ষেত্রে কোম্পানিগুলো ওষুধগুলো আমার পরীক্ষা হয়, প্লাস এগুলি সব মেডিসিনই মোটামুটি ভালো কাজ করে, যেগুলো আসলে সরকারি লাইসেন্সপ্রাপ্ত বা ভেটেরিনারি ওষুধের দোকানে পাওয়া যায়। এগুলি সব কোম্পানি মোটামুটি তার মানুষ ওষুধ কিনে তো আর টাকা খরচ এমনি করবে না, ব্যবসা তো আর একদিনের না। তো যার কারণে ওষুধ আসলে সব কোম্পানির মোটামুটি ভালো। তো তারপরও আমি যাই হোক অল্প টাকার ভিতরে ওই ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করি। আর বিশেষ করে এই ছোট বয়সে ওদেরকে আমি যেরকম ওষুধ দেই, ওদের ধরুন 15 দিন 20 দিন বয়স হওয়ার পরে তো আর এই টাকার ওষুধ আমি কিনতে গেলে অনেক টাকা খরচ হবে। তো এই জন্য আমি আগেই এদের এই ওষুধগুলো খাইয়ে কোর্সগুলো কমপ্লিট করে দেই, যাতে কোনো রকম প্রবলেম না। যাই হোক যখন ওদের অল্প বয়স থাকে এই সময় খাওয়াইলে পরে খরচটা এই জন্যই কম হয়। তো আপনারা হয়তো বা এই ফর্মুলাটা আপনারা ইউজ করতে পারেন। আমার যে এইটা আপনারা হয়তো বা আপনাদের উপকারে আসবে, আমার যে এইটা ফর্মুলাটা আর কি। তো ভাই আসলে কিছু কথা আমি ভুট্টা ফার্মেন্টেশন নিয়েও বলি। তো আসলে এই মুহূর্তে সেদ্ধ সয়াবিন না পাওয়ার কারণে তো আমি আসলে তারপরও চিন্তা করতেছি ভুট্টা ফার্মেন্টেশন তো অবশ্যই করব, এবং যেভাবে করি সেটা আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো প্রথমে আমি যাই হোক ওদের 12-13 দিন পর্যন্ত আমি ওদের ব্রয়লার স্টার্টার খাবারটা খাওয়াই, যাতে ওদের গ্রোথের কোনো রকম ধকলটা গ্রোথের না থাকে, ক্রমান্বয়ে যাতে ওরা বৃদ্ধি পায় সেটা যাতে ধারাবাহিকতা ঠিক থাকে। আর ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর ফলে তো ইনশাল্লাহ যা খাবার চাহিদাটা তো বৃদ্ধি হবে, তখন আর গ্রোথের আর কোনো প্রবলেম থাকবে না। তো আপনারা অবশ্যই এই ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে অনেকেই আছেন যে ভাই আপনার মুরগিকে আপনি কবে থেকে দিবেন, এরকম প্রশ্ন আসছে বা অনেকেই আমাকে ফোন করতেছেন। তো যার কারণে আমি আসলে আপনাদের এই ভিডিওতে কিছু কথা না বললেই নয়, তো বলে নিচ্ছি এই জন্য।
তো আমি গতবারের মতো এবারও ইনশাল্লাহ 12 থেকে 13 দিন থেকেই ইনশাল্লাহ ভুট্টা ফার্মেন্টেশনটা আবারও শুরু করব। আর এবারও দেখা যাক কত টাকা আমি আসলে আমার মুরগিগুলো কত টাকা আমি খরচ করি 1 কেজি মুরগি উৎপাদন করতে। ইনশাল্লাহ দেখা যাক, আসলে কোনো রকম যেন প্রবলেমের আমি না ফেস করি। তো সেদিকে আপনারা সেজন্য দোয়া করবেন। আর অনেকে মানে যাই হোক, তাদের আসলে মেডিসিন বিক্রিতে হয়তো বা প্রবলেম হওয়ার কারণেই বিশেষ ভুল কিছু ধারণা দিচ্ছে। আর অনেকের মানে ভিতরে মানে আসলে বিশ্বাসটা ওইভাবে তৈরি হচ্ছে না যে আসলে ওষুধ ছাড়া কি মুরগি ওজন হয় কি না। তো আসলে এই বিষয়ে আর কিছু কথা বলার নাই, তারপরও না বললে আবার দেখা যায় যে অনেকেই মানে ভেবে নেয় যে ভাই মনে হয় যে আসলে এই বিষয়ে ভাই মনে হয় যে হয়তো বা কোনো রকম চাপই আছে। তো ভাই আমি কোনো সময় কোনো সত্য বলতে কোনো চাপ ফিল করি না, তো ফিল করবও না। আপনারা আমাকে এই জন্য সাপোর্ট দিবেন বা না দিবেন সেটাতেও আমার কোনো আসে যায় না, কারণ সত্য বলতে মানুষের কোনো রকম ভয় থাকার কথা নয়। কারণ সত্য পথে থাকলে আপনি অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে। তো আসলে ভাই আমি যেটা ইউজ করব সেটাই আপনাদেরকে জানাবো, আর যেটা না ইউজ করব সেটা আপনাদের কেন আমি বলবো, সেটা তো আমার কোনো অধিকারও নাই, বা মিথ্যা কথা বলাটা তো আসলে এটা তো পাপ। যাই হোক, তো আমি ভুট্টা ফার্মেন্টেশন যে প্রক্রিয়া করি, তো আসলে এটা মানুষ সহজেই মানে গ্রহণও করতে পারতেছে না যে ভাই আসলে কোনো রকম মানে গ্রোথ জাতীয় মেডিসিন ইউজ করতেছে না, বা ওরকম নিজেভাবে যে বায়োটিক উৎপাদন করে যে বায়োটিকটা দিলে পরে আপনার মুরগির গ্রোথ আসবে সেরকম কিছু তো দিচ্ছে না। তো কেমনে আসলে ওজন আসবে, তাদের ভিতরে মানে বিশ্বাসটা জন্ম নিচ্ছে না। তো এই না জন্ম নেওয়াটা আসলে তাদের একটা বোকামি। আর আপনার মুরগি আমি তো কোনো সময় বলি নাই যে ভাই আপনি ফার্মেন্টেশনটা খাওয়ান। তো আমি আসলে যেটা খাইয়ে আমি যে রেজাল্টটা পেয়েছি তো সেটা আপনাদেরকে জানাইছি আর কি। আর এখানে ভাই আমি আবারও আপনাদেরকে জানাই যে ফিডের বিকল্প কিছু নেই। তো এখানে আমি কিন্তু কোনো সময় বলি নাই যে ভাই আপনি ফিড ছেড়ে শুধু ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ান, কারণ আপনার যে গ্রোথ যে মেডিসিনটা এটা আপনার ফিডের সাথেই থাকে। যে আপনার ফিড দেখবেন যে ফিডের ভিতরে কিছু আছে অনেক রকমের, যেটা আছে হাউস ফিড বা অন্যরকম নাম দিয়ে ক্যাটেনারি ফিড, যাই হোক এইসব ফিড খাওয়াইলে কিন্তু আপনার মুরগি কোনো সময় ওজন আসে না। আর যেগুলি আপনার ধরুন এই যে সোনালি বা ব্রয়লার এগুলি যেগুলি আপনার একটা ফিড নামে পরিচিত, বা এটা আপনার খামারেই শুধু ইউজ হয়, তো এই ফিডগুলোতে একরকম এর ভিতরে একটা যাই হোক একটা গ্রোথের মেডিসিন আছে, যেটা আসলে আমরা জনসাধারণ কোনো সময়ই জানবো না বা জানি না, কারণ এটা খুবই সিক্রেট। এটা শুধু ফিড কোম্পানিগুলোই তারা জানে, যারা ফিড তৈরি করে, কারণ এইগুলো আপনার বিদেশ থেকে ইলিগালিভাবে আসে, যে ওই মেডিসিনটা এই ফিডে দেওয়া হয়। এটা অন্য নাম দিয়ে আসে বাট ইলিগাল, যেটা এই দেশে সহজেই যে আপনি নিয়ে আসতে পারবেন তা কিন্তু নয়। বিভিন্ন নাম দিয়ে ওই মেডিসিনটা নিয়ে এসে এটা আপনার ফিডের সাথে সামান্য বা যেটুকু পরিমাণ দিলে পরে মানুষের ক্ষতি মানে মাংস খেলে ক্ষতির পরিমাণটা একটু যাই হোক কম হবে, কিন্তু এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি, সেই জন্য হয়তো বা ইলিগাল। তো আমি আসলে এই বিষয়ে আসলে বেশি বিশেষজ্ঞ না, তবে আমি এতটুকু জানি জন্যে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে, তো আর বেশি কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।